প্রথম প্রশ্নের উত্তর সম্পূর্ণ করেছ পুত্র। কর্ম করে যাও, ফলের চিন্তা না করে। তুমি ওই পাখিটির জন্য নিজের প্রাণ বাজি রেখেছিলে, এটা না ভেবে যে তুমি কি পাবে। এটাই নিষ্কাম কর্ম। তুমি সফল হয়েছ। তার মানে আমাকে মরতে হবে না? আর সেই পাখিটাও, সেটাও ছিল আমারই মায়া, তোমার পরীক্ষা নেওয়ার জন্য। যাও, নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলো। এখনো 6টি প্রশ্ন বাকি। মাধব প্রতিদিনের মতো নাইনার পাথরের মূর্তির পাশে বসে আছে। চোখের সামনে নাইনার পাথরের মুখে ফাটল ধরতে থাকে আর পাথরের স্তর খসে পড়তে শুরু করে। নাইনা, তুমি তুমি কথা বলছো? তোমার মুখ দেখো, তোমার মুখ ফিরে এসেছে। হে ঈশ্বর, এই চমৎকার কেমন সম্ভব হলো? আমার ভেতরে কিছু অনুভূত হলো মাধব। মনে হচ্ছে কেউ আমার জন্য খুব বড় ত্যাগ করেছে। আমার মধ্যে নতুন জীবন এলো। কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? কে প্রথম প্রশ্নের সমাধান করল? আমাদের ছেলে আর্জুন। সে গেছে নাইনা। ঋষির কথা শুনে সে তোমাকে ফিরিয়ে আনতে 7টি প্রশ্নের উত্তর খুঁজতে বের হয়েছে। আরিয়ান, আমার শিশু, সে এত বড় হয়ে গেছে যে নিজের মায়ের জন্য সময়ের সঙ্গেও লড়তে বেরিয়েছে। কিন্তু মাধব, ওই পথ তো অনেক কঠিন। সে প্রথম প্রশ্নের উত্তর সমাধান করেছে। এর মানে সে অবশ্যই কোনো বড় বিপদকে মোকাবিলা করেছে। হ্যাঁ, কিন্তু সে তো তোমার ছেলে নাইনা। তার মধ্যে তোমার শক্তি এবং আমার সাহস দুটিই আছে। আমার প্রথমে বিশ্বাস ছিল না, কিন্তু এখন তোমার এই মুখ দেখে আমি নিশ্চিত সে সেটা করতে পারবে। সে তোমাকে পুরোপুরি ফিরিয়ে আনবে। হে ঈশ্বর, আমার সন্তানের রক্ষা করো। সে অজানা পথে আছে, তাকে শক্তি দাও। সে থামবে না নায়না। সে তার গন্তব্যের দিকে এগিয়ে গেছে। এখন আমাদের শুধু অপেক্ষা করতে হবে। প্রতিটি প্রশ্নের সঙ্গে সঙ্গে তুমি আমাদের কাছে ধীরে ধীরে ফিরে আসবে। আর্জুন লাল তালাব পেরিয়ে এগিয়ে গেছে। এই জায়গা আগের পথ থেকেও বেশি বিপজ্জনক মনে হচ্ছে। এখানকার কুয়াশা শুধু চোখ নয়, মনকেও অস্পষ্ট করে দিচ্ছে। মনে হচ্ছে প্রতিটি গাছ আমাকে দেখছে, প্রতিটি পাতা আমার পদচারণার আওয়াজ শুনছে। আমাকে আমার চেতনাকে সচল রাখতে হবে, কারণ ঋষি বলেছিল পরবর্তী প্রশ্ন আরও কঠিন হবে। মা, তুমি শুধু একটু অপেক্ষা করো, আমি হাল ছাড়ব না।